হ্যালো বন্ধুরা, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অথবা প্রত্যেকটি বিডিও অফিসের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অথবা প্রত্যেকটি বিডিও অফিসের ছেলেমেয়েরা সকলে আবেদন করে নিতে পারবেন এমন একটি নতুন পোস্ট ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হলো, যেখানে অনলাইন প্লাস অফলাইন দুইভাবেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এবার অনলাইনে বা অফলাইনে কী করে আবেদন করবেন, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা যারা এই চ্যানেলে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ কি আমি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পার ডে কিন্তু দিয়ে থাকি টাইম টু টাইম। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, আজকের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু বাংলার ভূমি মানে BLRO অফিস, যেটা কিন্তু ভূমি দপ্তর অফিস থেকে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে। অনলাইন অথবা অফলাইন দুভাবে আবেদন করা যাচ্ছে। আমি এক এক করে নোটিশটি দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটি জানতে পারবেন। সবার প্রথমে বলে রাখি, আপনারা যদি আপনাদের এলাকায় এই সকল BLRO অফিসে চাকুরি করতে চান, গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর আপনাদের গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আপনাদের জেলায় কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে তা আমি আপনাদের দিতে পারবো। তো চলো আমি আপনাদের এক এক করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আপনাদের যে বয়স কাঠামো চাওয়া হয়েছে সেটা কিন্তু 18+, ঠিক আছে? যদি 18 বছর বয়স আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আজকের যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, মানে কাজ করা যে আগে থেকে অভিজ্ঞতা দেখাতে হবে সেটা কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট অফ ফর দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/8/2024। মানে বুঝতে পারছেন তো, একদমই রিসেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 27/8/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে। আর ক্লোজিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে আবেদনটি চলবে সেটি কিন্তু 14/9/2024 তারিখ পর্যন্ত, সামনে মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি দেখিয়ে দিলাম, তবে বিকেল 5টার সময় কিন্তু লাস্ট ডেট, এটা মাথায় রাখতে হবে। বেশিরভাগ কী হয়, অফিসিয়ালি সাইডে রাত 12টার সময় লাস্ট ডেট হয়ে থাকে, তো এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে বিকেল 5টা। তো সেক্ষেত্রে সেদিন আর অপেক্ষা করবেন না, কারণ সেদিন সার্ভার খারাপও হতে পারে। সেক্ষেত্রে আপনারা 13 তারিখের মধ্যেই এই আবেদনটি করে কমপ্লিট করে নিতে করে নেওয়ার আপনারা কিন্তু চেষ্টা করবেন। আর অফিসিয়ালি সাইটের লিঙ্ক এবং এই যে নোটিশ, এই সমস্ত রকম কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাবেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যুক্ত হননি, দয়া করে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। আর যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো অনলাইনে যখন আপনারা আবেদন করবেন কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে। সবার প্রথমে বলা হয়েছে এজ প্রুফ, যেটা কিন্তু বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, স্কুল ফাইনাল অর ইটিসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটও আপনারা এখানে দেখাতে পারেন, যেখানে এজ প্রুফ রয়েছে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার অথবা ডোমিসাইল সার্টিফিকেট এখানে আপনারা দেখাতে পারেন, যেটা কিন্তু প্রধানের একটি ডোমিসাইল সার্টিফিকেট হয়ে থাকে। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দেবেন। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের যে 6 মান্থ অথবা 1 ইয়ার সেটা কিন্তু এখানে দেখাতে হবে। এরপরে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে আপনাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট SC/ST OBC ইফ, এখানে বলা আছে ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনারা দেবেন। এখানে বলা আছে এনি আদার ডকুমেন্টস লাইক এক্সপিরিয়েন্স, যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সার্টিফিকেট অফ হায়ার কোয়ালিফিকেশন ইফ এনি, যদি থাকে তারপরেই দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এই কয়েকটি ডকুমেন্টস এখানে জাস্ট আপনাদের লাগছে। এরপরে দেখতে পারবেন যে এখানে কোন কোন কাস্টের জন্য শূন্যপদ রয়েছে। দেখুন ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা হয়েছে, কোন কোন কাস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। সকল কাস্টের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু এক এক করে উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। দেখুন এখানে কিন্তু সমস্ত রকম ভ্যাকেন্সির কথা উল্লেখ করা রয়েছে। এরপরে একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফলাইনে ফরম্যাট। এই অফলাইনে ফরম্যাটটিকে আপনাদের সুন্দর করে ফিল আপ করতে হবে, যারা অফলাইনের মাধ্যমে জমা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার পুরো নাম বসিয়ে দিলেন। এরপরে আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনাদের পিনকোড, এই কয়েকটি জিনিস আপনাদের অবশ্যই বসাতে হবে। এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের কিন্তু বসাতে হবে, মাথায় রাখবেন। এই ফুলফিলমেন্ট, যেখানে আপনারা অ্যাড্রেস দেখতে পাবেন সেখানে কিন্তু ফুল অ্যাড্রেস দিতে হবে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এ বেলা এখানে ডু অথবা সেম করে দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে।
আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আর ইমেল আইডিটি অবশ্যই ঠিকঠাকভাবে বসাবেন। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি যখন আপনারা অফলাইনে ফরম্যাটে ফিল আপ করছেন, ভিডিও অফিসে জমা করছেন, যখন আপনাদের রিটেন টেস্ট হয় বা ওয়াকেন্ট ইন্টারভিউ হয়, আপনাদের কিন্তু এই সকল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে এ দুটো অন্তত ডকুমেন্টস ঠিকঠাকভাবে বসানোর চেষ্টা করবেন, মানে পরিষ্কারভাবে। নেক্সটে দেখতে পারবেন ইমেল আইডি তো দেওয়ার পর ডেট অফ বার্থ, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এখানে বলা আছে সেক্স, মেল না ফিমেল, যারা ছেলে মেল হলে মেলে ঘরে ক্লিক করবেন, ফিমেল না ফিমেলে ঘরে ক্লিক করবেন। এরপর বলা আছে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি বি ইডাব্লিউএস, ইকোনমিক্যাল ওয়ার্কার্স, ইসি এর সঙ্গে ডিসেবল। ঠিক আছে, সমস্ত রকমের জন্য এখানে শূন্যপদ রয়েছে। অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন, কতদূর পড়াশোনা রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক বিএ থাকলে বিএ যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিলেন। অবশ্যই আমি এখানে দেখিয়ে দেবো যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সেই অনুযায়ী আপনাদের অবশ্যই বসাতে হবে। মাধ্যমিক পাস স্ট্যান্ডার্ড অনুযায়ী ইয়ার অফ পাসিং, মাধ্যমিক কত সালে পাস করেছেন, মাধ্যমিক আপনি যদি 2014 সালে পাস করে থাকেন, 2013 সালে, 2005 যেভাবে পাস করেছেন সেই সালটি এখানে বসিয়ে দিলেন। মেন সাবজেক্ট আপনাদের সেখানে, ঠিক আছে, 4 সাবজেক্ট বাদ দিয়ে এখানে আপনাদের প্রত্যেকটি সাবজেক্ট বসিয়ে দিতে হবে। এক কথায় সাবজেক্টের যে নামগুলো হয়েছে শর্ট ফর্মে বসিয়ে দিলেন। মার্ক অফ 10 কত পেয়েছেন সেইটা এখানে বসিয়ে দিলেন। ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, 700 নাকি 500 নাকি 1200, যার আপনাদের ফুল মার্ক এক কথায় কতর মধ্যে ছিল সেটা বসিয়ে দিলেন। বোর্ড আর ইউনিভার্সিটি কোন বোর্ডের আন্ডারে সেটি পাস করেছেন, স্কুল বোর্ডের আন্ডারে হয়ে থাকলে WBBSC যেটা শর্ট ফর্মে হয়ে থাকে সেটা বসিয়ে দিলেন। ক্লিয়ার? এভাবে করে উচ্চ মাধ্যমিক বসিয়ে দিলেন, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন বসিয়ে দিলেন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন, এইভাবে করে আপনারা এক এক করে বসিয়ে দিলেন। এরপর চলে আসবেন ডিক্লারেশনে দেখতে পাচ্ছেন এই যে এই ঘরগুলি আপনাদের কিন্তু ফিল আপ করতে, মানে রাইট মার্ক দিতে হবে। দেওয়ার পর এখানে লিস্ট অফ ডকুমেন্টস টু আপলোড, আপনি কোন কোন ডকুমেন্টসগুলি এখানে দিয়েছেন এই ফর্মটির সঙ্গে, সেই কয়েকটি ডকুমেন্টসের নাম। সবার প্রথমে অ্যাডমিট, এরপরে সার্টিফিকেট, এরপরে দিতে পারেন আধার কার্ড, ভোটার কার্ড, এরপরে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, এই কয়েকটি ডকুমেন্টস যা রয়েছে আপনারা এখানে এক এক করে বসিয়ে দিলেন, কিচ্ছু নেই। সিগনেচার চলে আসলেন, এখানে আপনারা যে আপনাদের সিগনেচারটি রয়েছে সেটা করে দিয়ে ডেট প্লেসের জায়গা দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে আপনাদের কিন্তু বিডিও অফিসে জমা করে দিতে হবে, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এটা গেল অফলাইন প্রক্রিয়া, যেটা আমি আপনাদের বলে দিলাম। এবার অনলাইনে যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে, 27 তারিখ থেকে, আজকে 26 তারিখ, কালকে থেকে 27 তারিখ, কালকে থেকে যেহেতু আবেদনটি শুরু হচ্ছে, তো এখানে দেখুন, এখানে একটা কথা যে এখনও পর্যন্ত অনলাইন আবেদন করার যে লিঙ্ক সেই সকল কিন্তু অফিসিয়ালি সাইটভাবে কোনো রকম আপলোড করা হয়নি। হয়তো 27 তারিখ অথবা আজকে 26 তারিখ ঠিক রাত 12টার পরেই কিন্তু নতুন সাইট ওপেন হয়ে যাবে। তো সেই সাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তার যে লিঙ্ক সেটা যখনই প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে তা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন আপনাদের কিন্তু মোড অফ সিলেকশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার রিটেন টেস্ট, আপনাদের কিন্তু সবার প্রথমে রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে থাকছে 100 মার্কের রিটেন টেস্ট, 2 আওয়ার্স ডিউরেশন, 2 ঘন্টার সময় পেয়ে যাচ্ছেন এই 100 মার্ক কমপ্লিট করবার জন্য। দ্য রিটেন টেস্ট উইল বি কী বলা আছে, কম্প্রেস MCQ টাইপ কোয়েশ্চেন থাকবে এখানে অন বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ, এর সঙ্গে ম্যাথামেটিক্স, রিজনিং অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী এই সকল কোয়েশ্চেনগুলি আপনাদের থাকছে। দ্য সেল বি 100 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে আপনাদের, ক্যারি ইকুয়াল মার্ক। ঠিক আছে, ফর এনি রং অ্যান্সার দ্য টু বি ডিটেক্টেড 1.3, মানে বুঝতে পারছেন 1/3 মার্ক কিন্তু আপনাদের কাটা হবে যদি আপনারা রং ইনফরমেশন দিচ্ছেন, মানে ভুল অ্যান্সার দিলে। তো এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। তো এখানে দেখুন এইভাবে রিটেন টেস্ট আপনাদের 100 মার্ক নেওয়া হবে। যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন পরবর্তী কিন্তু ভিভা বয়সে ডাক পাবেন, আর ভিভা বয়সে আপনারা ঠিকঠাক ভিভা বয়স দিতে পারলে, কম্পিউটার টেস্ট দিতে পারলে এই কাজটি আপনারা সরাসরি পেয়ে যাবেন। কন্ট্রাকচুয়াল ভিত্তিক এটি একটি কাজ। এরপর আমরা সরাসরি চলে আসবো পোস্টের নাম কী রয়েছে, দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে আপনাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য BLRO অফিসে, মানে ভূমি দপ্তর অফিসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা অন স্ক্রিনে দেখতে পারবেন। যে আপনাদের কোয়ালিফিকেশন যেটা মোস্ট প্রয়োজন সেটা হচ্ছে আপনারা সকলে জানেন গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম নিয়ে যদি পাস করে থাকেন, সঙ্গে 6 মান্থ অথবা 1 বছর একটি কম্পিউটার সার্টিফিকেট থাকে, তাহলে আবেদনটি করা যাবে। যেখানে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের কাজ আপনাদের জানতে হবে। 21 থেকে এখানে 45 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে হবে, 27/8/2024 অনুযায়ী বয়স ধরা হবে। কারণ আপনারা বুঝতে পারছেন গ্র্যাজুয়েশন পাস করতে করতে সকলে 21 প্লাস বয়স হয়েই যায়। তো 21 থেকে 45-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হবে
হবে। এখানে দেখতে পাচ্ছেন 15 মানে 15টি এখানে ভ্যাকেন্সি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্ক, এই লিঙ্ক আপনাদের কিন্তু কপি করে নিতে হবে। দেখুন এই লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, অথবা যখনই অনলাইনে প্রসেস শুরু হবে তার যে ফুলফিলমেন্ট লিঙ্ক সেটা কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এই ছিল আজকের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।